কি চাও আব্দুল্লাহ? বলে পয়গম্বর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। পয়গম্বর আজকে ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আব্দুল্লাহ তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছে? আব্দুল্লাহর সতরটাও ঢাকে না, কোন রকম একটা ছোট্ট কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢেকেছেন। নবীজি বললেন আব্দুল উজ্জা, আব্দুল্লাহ তুমি কি চাও? বলে পয়গম্বর আর কিচ্ছু চাই না, ক্ষুধার যন্ত্রণায় ঘুমও আসে না। আপনার হুজরার পাশে আসে দাঁড়িয়ে আছি, আপনি কোন সময় আপনার হুজরা থেকে বের হবেন গো পয়গম্বর? আপনার চেহারাটা একটু দেখে আমি আমার ক্ষুধার যন্ত্রণা ভুলে যাব। আব্দুল উজ্জা যখন ধীরে ধীরে বড় হয়, উজ্জা হলো কাফেরদের মূর্তিদের একটা নাম, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। যেমন আমরা নাম রাখি আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওই সময় উজ্জার পুত্র, উজ্জার বান্দা হিসেবে তার নাম রাখতো আব্দুল উজ্জা, মূর্তির নামে রাখতো। আব্দুল উজ্জা ছোট থেকে চাচার ঘরে লালিত পালিত হন। মার অন্যত্র বিবাহ হয়ে যায়। যাবার সময় মা চাচাকে ডেকে বলল, ভাইজান আপনি যদি আমার সন্তানকে দিয়ে দেন তাহলে আমি আমার সন্তানকে নিয়ে আমি অন্য ঘরে চলে যাব। আপনি যদি অনুমতি দেন আমার সন্তানটা আমাকে দিয়ে দেন। আব্দুল উজ্জার চাচা বলল, ভাবিজান আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি, ভাই আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনি যদি আমার ভাতিজাকেও নিয়ে যান তাহলে আমি কিভাবে থাকবো? আমার ভাই হারানো বেদনা আমি আমার ভাতিজাকে নিয়ে একটু লাঘব করতে চাই, কমাইতে চাই। ভাবি আপনি আপনার সন্তানকে নিয়ে যায়েন না, আমার ঘরে এসে লালিত পালিত হতে থাক। আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত হতে লাগলেন। ধীরে ধীরে যখন বড় হয়, দায়িত্ব ভারও তার কাঁধে এসে চাপলো। আব্দুল উজ্জাকে চাচা বলল, আব্দুল উজ্জার এখন তো বড় হয়েছে, এখন তোমার এই বকরি আর দুম্বাগুলো নিয়ে তুমি তো মাঠে যাইতে পারো, মাঠে নিয়ে যাও। আব্দুল উজ্জা সকালবেলা বকরি আর দুম্বাগুলো নিয়ে মাঠে যায়, সকালবেলা খাওয়া দাওয়া করে। বিকাল বেলায় যখন আসার পর আব্দুল উজ্জা ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে। চাচি তাকে খাবার দেন, খাবার নিত্যদিন তার এই দায় ডিউটি তার পালন করতে হয়। এইভাবে যখন ডিউটি চলতেছে, চলতে চলতে চাচি আর দেখতে পারে না এতিম সন্তান আব্দুল উজ্জা তার উপর জুলুম চলে। মাঠে সারাদিন ছাগল আর বকরিগুলো লালন পালন করে, দুম্বাগুলো লালন পালন করে যখন বাড়িতে আসার পরে চাচির কাছে খাবার চায়, চাচি আপনি আমাকে খাবার দেন। চাচি এবার আব্দুল উজ্জাকে খাবার তো দেয় না, বরং নির্যাতন করে তার কাঁধে মস্ক ঝুলাইয়া দেয়। যাও আব্দুল উজ্জা দূর থেকে ঝর্ণা থেকে পানি নিয়ে আসো। আব্দুল উজ্জা দুর্বল শরীর, সে ঝর্ণা থেকে পানি আনার জন্য মস্ক নিয়ে চলে যায়। বিকাল বেলায় ডিউটি তার পালন করা লাগে, খানা খাওয়ার জন্য তার দূর থেকে পানি নিয়ে আসতে হয়, এরপরে তিনি খাবার খান। এইভাবে যখন আব্দুল উজ্জার উপর জুলুম চলতেছে, একের পর এক জুলুম, এবার চাচি তার শরীরে আঘাত করলো। আব্দুল উজ্জার সহ্য করতে পারে না। চাচি, যেই চাচি আমাকে আদর করত, সেই চাচি আমার উপর জুলুম অত্যাচার করে। চাচার কেউ অভিযোগ দিলেন, চাচা আমি আর থাকবো না, চাচা মা বিদায় দেন, চাচি আমার উপরে জুলুম আর নির্যাতন করে, আজকে দেখেন আমাকে বেদম মারা মারছে। আব্দুল উজ্জাকে যখন প্রহার করেছে চাচা শুনলেন, শোনার পরে রাতের বেলা বিবিকে বললেন, বিবি রে আব্দুল উজ্জাকে তুমি মেরেছো? বলে হ্যাঁ মেরেছ। কেন মারলে? ইতিমের উপর হাত তুলতে তোমার কি একটু ভয় পেল না? তোমার কি একটু দুঃখ বেদনা লাগলো না? তুমি তাকে কেন মারলে? আব্দুল উজ্জার চাচি তাকে বিভিন্ন প্রকারের ছলনা বাহানায় উত্তর দিয়ে দিলেন। পরের দিন সকালবেলায় আব্দুল উজ্জা যখন মাঠে যায় দুম্বা আর বকরিগুলো রাখার জন্য, আব্দুল উজ্জা রাখাল বন্ধুদের সাথে পরামর্শ করেন, এই মুহূর্তে আমি কোথায় যাব? বাড়িতে গেলে আমার উপর জুলুম আর নির্যাতন চলে। বন্ধুরা তোমরা আমাকে বলো কোথায় যাইতে পারি, আমার ঠিকানা তোমরা বলে দাও। আব্দুল উজ্জাকে রাখাল বন্ধুরা জানায় দিল, ও আব্দুল উজ্জা শোনো, এই মুহূর্তে তোমার আর যাওয়ার কোথাও জায়গা নাই। তবে একজন ব্যক্তির কথা আমরা শুনেছি, তিনি মক্কা থেকে মদিনায় ইয়াসরাবে হিজরত করেছেন। তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছে তুমি যাও, সে ইতিমু কামাওয়া, ইতিমদের জন্য বড় আশ্রয়ের স্থল হয়, তুমি তার কাছে যাও। আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিলেন, আমি সেখানে চলে যাব, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। আব্দুল উজ্জা বাড়িতে এসে আজকে বিকালবেলাও জানায় দিলেন, চাচা যান, আমার আর নির্যাতন সহ্য হয় না, আপনি আমাকে বিদায় দেন, চলে যাব। কোথায় যাবে?
ওগো চাচা আপনি কি শোনেন নাই ইয়াসরাবে একজন পয়গম্বর একজন নবী মক্কা থেকে হিজরত করে এসেছেন? বলে হ্যাঁ শুনেছি, তিনি তো কালিমার দাওয়াত দেন। বলে চাচা জান আমি সেই কালিমা পড়ার জন্য এই ইয়ামান থেকে সানা রাজধানী থেকে আমি সেই মদিনায় চলে যাব, আপনি আমাকে বিদায় দেন। আব্দুল উজ্জার চাচা কথাটা শুনে কেমন যেন লাভ জুটলো, শরীরের মধ্যে আগুন ধরে গেল। আব্দুল উজ্জাকে ডেকে বলল, আব্দুল উজ্জার এর পরিণাম কি হতে পারে তা কি তুমি জানো? চাচা আমি পরিণামের কথা চিন্তা করি না, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত থেকে আমাকে কেউ ফিরাইতে পারবে না, আপনি আমাকে বিদায় দেন, আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যেতে চাই। আব্দুল উজ্জার এই কথাগুলো শুনে চাচা রাগ হলেন, অত্যন্ত গরম হলেন। যেই চাচা বাবার মতো আদর সোহাগ করে লালন পালন করতেছিলেন, যখন আব্দুল উজ্জা বললেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, সেই চাচা আপন চাচা আব্দুল উজ্জাকে সে আজকে রাত্রে উপহার করলো। আব্দুল উজ্জাকে এমন মারা মারল, কিন্তু আব্দুল উজ্জা বারবার বলতেছে আমি আখিরি জামানার পয়গম্বরের কাছে যাব। আমার বন্ধুগণ আব্দুল উজ্জা জানায় দিলেন, চাচা আপনি যতই আমাকে প্রহার করেন আমার সিদ্ধান্ত থেকে আমি বিন্দুমাত্র এদিক সেদিক হব না। বলে আব্দুল উজ্জা তুমি যদি যাও তাহলে তোমার বাবার সম্পত্তি তোমাকে দিয়ে যাইতে হবে। বলে চাচা জান আমি আমার বাবার সম্পত্তির ভাগও আমি ছেড়ে দিলাম। বলে তোমার সবকিছু রেখে যেতে হবে। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শোনেন, ইসলামের জন্য একজন মুসলমান একজন সাহাবী কিভাবে তার ত্যাগ স্বীকার করে। আব্দুল উজ্জাকে রাত্রে আপন চাচা এমন মারা মারলেন, আব্দুল উজ্জার শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আব্দুল উজ্জা মাঝে মাঝে বেহুশ হয়ে যান। আব্দুল উজ্জা চাচাকে ডেকে বল, চাচা আর মাইরেন না, আমার সবকিছু আপনাকে দিয়ে আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, আপনি আমাকে বিদায় দেন। ও চাচা আপনি আর মাইরেন না, আমাকে আর মাইরেন না। কিন্তু পাষাণ্ড চাচার অন্তরে আব্দুল উজ্জার আর্তনাদার চিৎকার তার কানে পৌঁছে না। আব্দুল উজ্জা এত প্রহারিত হলেন, এত মার খাইলেন, সারা রাত কাতরাইতেছিলেন। আব্দুল উজ্জার শরীরটা কেমন যেন ব্যথা করতেছে। আব্দুল উজ্জা সকালবেলায় চাচাকে জানায় দিলেন, চাচা আমি চলে যেতে চাই, বিদায় দেন। আব্দুল উজ্জা বিদায়ের কথা শুনে চাচা আবার প্রহার করলেন। আব্দুল উজ্জাকে এক পর্যায়ে গালা ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন, যা চলে যা। আব্দুল উজ্জা বলেন, চাচা সবকিছু রেখে গেলাম, আমাকে বিদায় দেন। আব্দুল উজ্জা বাড়ির থেকে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পথে কিছু দূর যখন গেছেন, আব্দুল উজ্জার চাচা আবার পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা দাঁড়া। আব্দুল উজ্জা দাঁড়ায় গেলেন। মনের মধ্যে খুব ব্যথা লাগলো, মনের মধ্যে একটু চিন্তা জাগ্রত হলো, হয়তো চাচা আমাকে সারা রাত প্রহার করেছে, আবার সকালবেলায় প্রহার করলেন, বিদায় বেলা হয়তো আমার চাচার অন্তরের মধ্যে একটা মায়া লাগছে, দয়া লাগছে। এই জন্য আব্দুল উজ্জা দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা, হাদিস কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন যারা ইতিমের মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইতিমের মাল খায় তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরে। যারা এতিমের মাল আত্মসাৎ করে তারা জাহান্নামের আগুন তার উদরে ভরে, পেটে ভরে। কাজী যাদের ঘরে ইতিম আছে, ইতিমের উপর জুলুম করতে নাই, ইতিমের উপর জুলুম করে আল্লাহ পাকের আরশের মধ্যে কম্পন শুরু হয়। তুমি ইতিমের উপর জুলুম করতেছ, এতিমের মাল তুমি অন্যায়ভাবে আত্মসাৎ করতেছ, গরিবের মাল তুমি গ্রাস করতেছ। কেন ভূমিকম্প হচ্ছে বোঝা দরকার, বোঝা দরকার। এক নেতা তো বলল যে অমকের কারণে ভূমিকম্প হচ্ছে, আর এক নেতা বলে অমক নেতার কারণে আমাদের ভূমিকম্প থেমে গেছে। বলেন এটা কেমন মুশরিকি কুফরি কথা? হ্যাঁ নেতার কারণে ভূমিকম্প থেমে গেছে। আর একজন বলে আমাদের নেতাকে নেত্রীকে দেশান্তর করা হয়েছে, এই জন্যই তার অভিশাপ আহাজারির কারণে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কারণ কোনো নেতার কারণে হয় না, নেতার আমলের কারণে ভূমিকম্প হয়। বলেন ঠিক না বেটি? নেতা যদি জুলুম করে প্রজাদের উপরে, তাহলে আল্লাহর এই জমিন আর সহ্য করে না, নেতা সহ ডাবায় দিতে চায়। কিন্তু অসহায় কিছু মানুষের আর্তনাদের কারণে আল্লাহ পাকে জমিনকে আবার ঠিক রাখে। যখন গুনার পাল্লা বেশি হয়, যখন অধীনস্থদের উপর জুলুম করে, যখন নেতা তার অধীনস্থদের উপর জুলুম করে, তখনই ভূমিকম্প হয়। নেতা তুমি বোঝো না দেখে আজে বাজে কথা বলে।
ইতিমের মাল আত্মসাৎ করে, গরিবের মাল চাঁদাবাজি করে বাস আত্মসাৎ করতেছে, রাহাজানি করে মানুষের মাল হরণ করতেছে, অন্যায় অবিচার করে মানুষের জমি দখল করে, ইতিমের উপর জুলুম করে, সুদ ঘুষের সাথে জড়িত হয়। আল্লাহর আসমান আর জমিন টিকতে চায় না। তারা চায় আল্লাহ তোমার এই নাফরমান বান্দাদেরকে আর সহ্য করতে পারে না, এদেরকে আমি এখনই আমার জমিনের মধ্যে গ্রাস করে নেই। আল্লাহ বলেন থাম, আগেই না। আমার কিছু পরহেজগার বান্দা আছে, আমার কিছু হাফেজে কোরআন আছে, দ্বীনি মাদারেস আছে, ওদের এখনো আমি ওদের দয়া মায়ায় তোদেরকে আমি টিকে রাখি, এখনই ধ্বংস করিস না, ওদেরকে আরেকটু সুযোগ দে, তওবার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে প্রেরণ করেছেন অসহায় মানুষের জন্য আশ্রয় হিসাবে। আব্দুল উজ্জা যখন দাঁড়ায় গেলেন, চাচা আগে আসলো। আব্দুল উজ্জা চিন্তা করলেন চাচা হয়তো আমার উপরে একটু দয়া করবেন, শেষ বিদায়টা একটু ভালোভাবে দেবেন। আব্দুল উজ্জা দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর আব্দুল উজ্জার সামনে যখন চাচা এসে গেলেন, আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শোনেন, আব্দুল উজ্জার সামনে যখন চাচা দাঁড়ায় গেল, আব্দুল উজ্জা তার চাচার চেহারার দিকে তাকাইলেন, মনে করলেন হয়তো চাচা একটু চেহারার আকৃতিটা ভালো করবে। না না, চাচা আরো ক্ষিপ্ত হয়ে বলতেছে, আব্দুল উজ্জা তোমার পরনে যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা আমার টাকা দিয়ে কেনা। আব্দুল উজ্জা তুমি যদি আমার বাড়ি থেকে চলে যেতে চাও তাহলে তোমার পরনের লুঙ্গিটাও তোমাকে রেখে যেতে হবে। আব্দুল উজ্জা কেমন যেন পায়ের নিচ থেকে জমিনটা সরে যায়। যুবক মানুষ আব্দুল উজ্জা চাচাকে কর জোর করে বললেন, চাচাজি আমার বাবার সমস্ত সম্পদ আমি আপনার কাছে রেখে যাচ্ছি, আমার সমস্ত শ্রম আপনার কাছে আমি রেখে যাচ্ছি। চাচা সব কিছুর বিনিময়ে আপনার কাছে আমার এই পরনের লুঙ্গিটা কাপড়টা শুধু আমি আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমার লুঙ্গিটা খুলে নিয়েন না। চাচা আপনার কাছে অনুরোধ জানাই, আপনি আমাকে বিবস্ত্র করিয়েন না। আব্দুল উজ্জার চাচার উদ্দেশ্য হলো এই সব কিছুর বিনিময়ে আব্দুল উজ্জাকেও যদি দিন থেকে ইসলাম থেকে ফিরানো যায়, এইটাই তার পরিকল্পনা ছিল। কিন্তু আব্দুল উজ্জা জানায় দিলেন, চাচা যদি আপনি আমার সমস্ত সম্পদ নিয়ে যান, আমার অর্থ সম্পদ নিয়ে যান, কোনো আপত্তি নেই। যদি আমার পোশাকটাও যদি আপনি নিয়ে যান, আপনি মনে করেন না আমি আমার পোশাকের জন্য, আমি আমার অর্থ সম্পদের জন্য আখিরি জামানার পয়গম্বর তাকে আমি ছেড়ে আপনার দরবারে থাকবো, তা থাকবো না। আপনি আমার পোশাকটা নিয়ে নেবেন, এতে আমার কোনো আফসোস নাই, নিয়ে নেন। আব্দুল উজ্জার চাচা বলতে, আর কথা বাড়াইস না, তাড়াতাড়ি লুঙ্গিটা খোল। আব্দুল উজ্জার যুবক মানুষ কথা লুঙ্গিটা খুলতে চায় না। আব্দুল উজ্জার চাচা পরন থেকে টান দিয়ে লুঙ্গিটা খুলে বিবস্ত্র করে দিল। আব্দুল উজ্জা নিজের হাত দ্বারা গুপ্তাঙ্গ ঢেকে নিয়ে রওনা দিলেন। চাচা আপনি জেনে রেখেন, আমার অর্থ সম্পদ, আমার মাল দৌলত সবকিছু আপনার কাছে রেখে যাচ্ছি, এমনকি নিজের পোশাক, নিজের পরনের পোশাকটাও আমি আপনাকে দিয়ে যাচ্ছি, তবু আমি আমার ঈমান থেকে আমি বিচ্যুত হতে চাই না। আব্দুল উজ্জা রওনা দিলেন। যাবার পথে তার মার যেখানে বিবাহ হয়েছিল সেখানে উঠলেন। ওঠার পরে আব্দুল উজ্জা তার মাকে দেখতেন, তার মা দেখতেন কে যেন আসতেছে। আস্তে আস্তে যা দেখেন যুবক মানুষ কে যেন তার গুপ্তাঙ্গ হাত দিয়ে ডেকে রেখেছে, আর কেউ না আব্দুল উজ্জার মা। দেখলেন তার আব্দুল উজ্জা যে আব্দুল উজ্জাকে শৈশবকালে রেখে আসছিল, সে আব্দুল উজ্জাকে কে এরকম করলো জিজ্ঞাসা করলো, আব্দুল উজ্জা রে, ও বাবা আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কে করেছে? আব্দুল উজ্জা ডেকে বলছে, মা আর কেউ না, আমার আপন চাচা হলো আমার এই দুরবস্থা করেছে। বলে বাবা এখানে থাকো, বলে না, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে আমি যেতে চাই, মা বিদায় দাও। তিনি রওনা দিলেন, নবীজির কাছে গেলেন। নবীজিকে আল্লাহ পাক জানায় দিলেন, জান নবী, আমার ইয়ামান থেকে একজন বান্দা আসতেছে, আপনাকে আশিক আসতেছে, তাকে অভ্যর্থনা জানানোর জন্য আপনি সাহাবাদেরকে নিয়ে আগায় যান। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে মদিনার বাহিরে আব্দুল উজ্জাকে অভ্যর্থনা জানানোর জন্য চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লামা আল বিরুনি বললেন, আপনার 3 নম্বর প্রশ্ন কি বলুন? সুলতান মাহমুদ গজনবী বলল, আল্লামা আল বিরুনি, আমার 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক যে দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ আখিরাতকে সৃষ্টি করবেন, আখিরাত হবে আমাদের সামনে নাকি আখিরাত আছে এটা আমার বিশ্বাস হয় না। আপনি চাক্ষুষভাবে কোনো দলিল আর প্রমাণ দিয়ে আপনি আমাকে দেখায় দেন। আল্লামা আল বিরুনি বললেন, বাদশাহ নামদার এই মুহূর্তে আপনাকে জবাব দেওয়ার আমার কোনো সুযোগ নাই।
বললেন ঠিক আছে, যখন তুমি জবাব দেবে না তাহলে তোমাকে আমি ছাড়বো না। এই মন্ত্রী কোথায় আছে, কে গ্রেফতার করো, গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করো। সুলতান মাহমুদ গজনবীকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। সুলতান মাহমুদ গজনবী পরবর্তী রাত্রে ভ্রমণে বের হলেন। যাইতে যাইতে যা দেখেন রাষ্ট্রীয় লাইটের নিচে, বাতির নিচে কোন একজন তলবে ইলম যেন পড়তেছে। তলবে ইলমের কাছে যা বললেন, বাবা এই মুহূর্তে তুমি কেন এই গভীর রজনীতে তুমি রাষ্ট্রীয় লাইটের নিচে পড়তেছো? বাবা তোমার ঘরে কি আলোর ব্যবস্থা নাই? তুমি এখানে পড়তেছো, আমার সালামের কোনো উত্তর দিলা না। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তোমার কোনো পরিচয় দিলা না। সুলতান মাহমুদ গজনবীকে তলবে ইলম জানায় দিলেন, আপনার সালামের উত্তর দিয়েছি, কিন্তু বাকি কথা বলার সময় আমার নাই। কেন বলবে না? বলে আমি কোরআনে কারীম পড়তেছি, আল্লাহর নবীর হাদিস পড়তেছি। আল্লাহু আকবার বলেন। তলবে ইলম বলতেছে, আপনার কথা, আপনার সাথে কোনো কথা বলার সুযোগ আমার নাই। আপনি যে হন না কেন, বলে আমি তো, আমাকে তুমি চেনো নাই, বলে আমি আপনাকে চিনি নাই, চেনার দরকারও নাই। ঠিক আছে বাবা, আমি পরিচয় দিতে চাই না। তুমি কেন এই গভীর রজনীতে, মানুষগুলো ঘুমায় গেছে, চতুর্দিকে মানুষ ঘুমাইতেছে, সমস্ত ঘুমের নিস্তব্ধতা চলতেছে, এই সময় তুমি এখন দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারীম পড়তেছো, তার কারণটা কি? বলে আমি মাদ্রাসায় পড়ি, আমার পড়া এখনো হয় নাই। পড়া হয় নাই যেহেতু, এই জন্য আমি এখানে রাষ্ট্রীয় বাতি আছে, বাতির নিচে আমি পড়তেছি। সুলতান মাহমুদ গজনবীকে বললেন, ও বাবা বলো তোমার বাড়িতে কি বাতির ব্যবস্থা নাই? সুলতান মাহমুদ গজনবীকে তলবে ইলম জানায় দিলেন, ওগো মুরব্বী আপনি শোনেন, আমার বাবা বড় গরিব মানুষ, তথাপি আমার বাবা দুনিয়াতে নাই, আমি গরিব ঘরের সন্তান, কোথায় বাতি পাবো, কোথায় তেল পাবো? আমার হারিকেন জ্বালানো, বাতি জ্বালানোর মতো ক্ষমতা নাই। এই জন্য মাদ্রাসা থেকে বের হয়ে দেখলাম ওই যে একটা রাষ্ট্রীয় বাতি জ্বলতেছে, সেই বাতির নিচে আমি পড়তেছি কনকনে শীতের মধ্যে। আল্লামা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখেন ওই ছোট্ট শিশুটি থরথর করে কাঁপতেছে আর কোরআনে কারীম পড়তেছে। জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি পোশাক নাই? সুলতান মাহমুদ গজনবীকে বললেন, আমার কোনো পোশাকও নাই। এই কনকনে শীতের মধ্যে আমার সবক যদি না হয়, সকালবেলা আমার ওস্তাদকে সবক শোনাইতে হবে। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শোনেন, এই দেশের মধ্যে কয়েক বছর আগেও ভূমিকম্প হয়ে গেল, শেষ মুহূর্তের শেষ রাত্রে, রাতের শেষ প্রহরে যখন ভূমিকম্প হলো, আপনি আমি তো ঘুমায় গেছি, কিন্তু এই দেশের হাজার হাজার মাদ্রাসাগুলোতে তলবে ইলমরা তারা কোরআনে কারীমে তেলাওয়াত করতেছিল। এই তো কিছুদিন আগে গত শুক্রবারের দিন মাত্র 5 মাত্রার ভূমিকম্প হলো, এতেই আমাদের দেশের ঢাকা শহরের মধ্যে অনেক বিল্ডিং ধসে পড়লো। বলেন ঠিক না বেঠি? কিন্তু সেই সময় 7 মাত্রার ভূমিকম্প হয়েছে, কিন্তু দুনিয়ার জমিনটা নড়লো, বাংলার জমিনটা নড়লো, কিন্তু কোনো বিল্ডিং পড়লো না, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হলো না। তার কারণ ওই সময় এই দেশের হাজার হাজার মাদ্রাসাগুলোতে, হেফজখানাগুলোর মধ্যে অসংখ্য ছাত্র তলবে ইলম আল্লাহর কালাম পড়তেছিল। আল্লাহ পাক তার সেই কালামের বদলতে, হেফজখানার তেলাওয়াতের বদলতে আল্লাহ পাক জমিন নাড়া দিয়েছেন, কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই দেশের হেফজখানার তেলাওয়াতের কারণে এই জমিনকে ঠিক রেখেছেন, এখনো এই দেশকে ঠিক রাখবে যতদিন পর্যন্ত এই মাদারাসগুলো, এই মাদ্রাসাগুলো ঠিক থাকবে, তেলাওয়াত চলবে, ততদিন পর্যন্ত এই উম্মতকে আল্লাহ পাক কোনো ক্ষতি হতে দেবেন না। মানুষের মধ্যে যখন গুনাহ বেড়ে যায়, যখন গুনার সাইলাফ হয়, তখন মাঝে মাঝে জমিন সহ্য করতে পারে না, আল্লাহর কাছে নালিশ করে, অভিযোগ করে, আল্লাহ তোমার মাখলুক এত নাফরমান, সর্বত্র চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি, মানুষ মানুষকে হত্যা করতেছে, এমন হত্যার আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাক তখন জমিনকে আদেশ করেন, তুমি জমিন ঝাঁকি দাও, নাড়া দাও। যদিও বৈজ্ঞানিকরা বলতেছে জমিনের নিচ থেকে প্লেট সরে যায়, এই জন্য জমিনের মধ্যে ভূকম্প হয়, এটা ইসলামের কোনো বিরোধী না, শরীয়তের বিরোধী না, কিন্তু তারপরেও কথা থাকে, কেন জমিনের নিচ থেকে প্লেট সরে যায়, কে সরাইলো, কেন সরাইলো? এর শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহ পাকের হুকুম ছাড়া জমিন নড়ে না। কি বলেন? আল্লাহ পাকের হুকুম, ইমানদার বলবে আল্লাহর হুকুম, এছাড়া আর কিছু না। বৈজ্ঞানিকরা যত কিছুই বলুক, শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের সিদ্ধান্ত, ইসলাম প্রিয় মুসলমানদের একটাই মতামত, এটা আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য জমিনের মধ্যে নাড়া পড়েছে।
সুলতান মাহমুদ গজনবী তলবে ইলমকে কাছে এলেন, আয় বাবা আয়, আর সহ্য হয় না, এই গভীর রজনীতে তোর শরীর থরথর করে কাঁপতেছে বাবা, তোর পোশাকের কোনো ব্যবস্থা নাই। সুলতান মাহমুদ গজনবী এক মন্ত্রীকে প্রেরণ করলেন, যাও আমার শাহী রাজ দরবারে আমার বালাখানার মধ্যে একটা বাতি আছে, বাতিটা এনে তলবে ইলমকে দিয়ে দাও। তাড়াতাড়ি একজন মন্ত্রী দ্রুত ঘোড়া ছুটাইলেন, ঘোড়া ছুটাইয়া যায় সেই অন্ধকার রজনীতে বাতিরা নিয়ে আসলেন, বাতি এনে তলবে ইলমকে বাতি ধরায় দিলেন এবং তাকে বললেন, যত তেল লাগবে এখন রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার তেলের ব্যবস্থা হয়ে যাবে। তলবে ইলমের জন্য পোশাক দেওয়া হলো। আমার ভাইরা খেয়াল করে শুনুন, একজন তলবে ইলমকে এত মহব্বত আর ভালোবাসা দেওয়ার কারণে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর একজন ওলি আল্লামা আল বিরুনিকে আটকায় রেখেছে। মনে আছে তো আপনাদের, এই দেশের মধ্যে ওলামা ইকরামের কম জুলুম আর নির্যাতন চলে নাই, নিরপরাধ আলেমদেরকে কারাবন্দী করে রেখেছে, বলেন ঠিক না বেঠিক? অনেক আলেমকে বিনা কারণে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে 13 বছর পর্যন্ত জেলখানার মধ্যে রেখেছিল মিশরের বাদশা। আল্লাহ পাক এই কারণে তাদের মধ্যে দুর্ভিক্ষ দিয়েছিল, তাদের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছিল। এই উম্মতের আলেমদের উপরে যদি জুলুম চলে, আল্লাহ পাক এই উম্মতকে শায়েস্তা করার জন্য তাদের উপর আযাব দিতে পারে, আল্লাহ পাক তাদেরকে আযাব দিতে পারেন। এই জন্য উম্মতের ওলামা ইকরামের সাথে বেয়াদবি না করা, যারাই শাসক হবে তাদের খেয়াল করা দরকার। আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না, ক্ষমতায় এসে যা মনে চাই তা করা উচিত হবে না, যদি নিজের অস্তিত্ব টিকে রাখতে চাও। আল্লামা আল বিরুনি জেলখানার মধ্যে রয়েছে। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায় ঘুরতে 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 শেষ রাত্রে যখন এসে রাজপ্রাসাদে ঢুকলেন, ঢোকার পরে সুলতান মাহমুদ গজনবী যখন ঘুমায়া গেছেন, গভীর রজনীতে দেখে কে যেন তার ঘরটাকে আলো করে এত সুন্দর আলোকিত হয়ে গেল। এত সুন্দর আলো সুলতান মাহমুদ গজনবী জীবনে কোনোদিন দেখেন, তার ঘরটা এমন আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তার ঘরটাকে এত সুন্দর সুঘ্রাণে ভরে দিলেন, তার কারণ এই ঘরে আর কেউ আসতেছেন না, এই ঘরে আগমন করতেছেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, এত সুন্দর আলো কোত্থেকে আলো, এত সুঘ্রাণ কোথায় থেকে এলো? জীবনের কোনোদিন তো এত সুন্দর ঘ্রাণ আমি পাই নাই। তবে একটা জিনিস আমি বারবার আমল করি, সেটা হলো পয়গম্বরের দরবারে আমি দৈনিক দুরূদ শরীফের আমলটা পাঠায় দেই। আজ কয়দিন যাবৎ ব্যস্ততার কারণে দুরূদ শরীফও পড়তে পারি না, সম্ভবত সেই কারণে আসছে। কিছুক্ষণ পরে দেখা গেল স্বপ্নের মধ্যে সুলতান মাহমুদ গজনবী দেখেন নবীজির আগমনে আমার ঘরটা এত সুবাসিত হলো, এত আনন্দিত হলো, এত আলোকিত হলো। সুলতান মাহমুদ গজনবী দেখেন আর কেউ না, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে এসে গেছেন। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবীকে বললেন, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি আমার ওলি আল্লামা আল বিরুনিকে প্রশ্ন করেছিলা তোমার বাবাকে, এবং তুমি হাদিস মানো নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নাম্বার 3, তুমি আখিরাতকে মানো নাই। আখিরাত আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, আখিরাতে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? জোরে বলেন। আখিরাত আপনার আমার সামনে, আখিরাতে যাওয়া লাগবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক হযরতে আল্লামা আল বিরুনিকে জেলখানার মধ্যে রেখেছেন। আর সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখেন পয়গম্বরকে। স্বয়ং পয়গম্বর সুলতান মাহমুদ গজনবীকে বলতেছেন, ইয়া ইবনা সুবুক্তাগিন আ'আজ্জা ওয়ারাসাতি আ'আজ্জাকাল্লাহু ফিল আখিরাহ। ও সুলতান মাহমুদ গজনবী, তুমি তোমার বাবার নাম হলো সুবুক্তগিন, তোমার বাবার নাম হলো সুবুক্তগিন, আর তুমি আমার ওয়ারিস, আমি নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসকে তুমি গ্রেফতার করে জেলখানার মধ্যে রেখেছো। আ'আজ্জা ওয়ারাসাতি, আরেকজন তলবে ইলম, সেও আমার ওয়ারিস, তাকে তুমি সম্মান করেছো।
তাকে তুমি বাতির ব্যবস্থা করে দিয়েছো। ও সুলতান মাহমুদ গজনবী, তুমি আমার সেই ওয়ারিসকে পোশাক দিয়েছো, এই জন্য তুমি তাকে সম্মান করার কারণে আল্লাহ পাক তোমাকে আখিরাতে সম্মানিত করবেন। আল্লাহ পাক তোমাকে আখিরাতে সম্মানিত করবেন। পরের দিন যখন সকালবেলায় আল্লামা আল বিরুনিকে ডাকা হলো দরবারে, আল্লামা আল বিরুনিকে বলল, সুলতান মাহমুদ গজনবী, ও আল্লামা আল বিরুনি, তোমাকে 3টা প্রশ্ন করেছিলাম, সেই 3টা প্রশ্নের উত্তর কি তুমি দিবা না? আল্লামা আল বিরুনি বলেন, ও সুলতান মাহমুদ গজনবী, আমি কি উত্তর দেব? তুমি কি উত্তর পাও নাই? বলে না। ও সুলতান মাহমুদ গজনবী, তুমি তো তোমার প্রশ্নের উত্তর গত রাত্রেই পেয়ে গেছো। সুলতান মাহমুদ গজনবী, তোমাকে কি পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে গত রাতে কি তোমার দিদার হয় নাই? বলে হ্যাঁ, দিদার হয়েছে। পয়গম্বর তোমাকে কি বলেছে? তিনি কি বলেন নাই, ইয়া ইবনা সুবুকতাগিন, হে সুবুকতাগিনের পুত্র, তুমি তোমার বাবাকে, তুমি তার পরিচয় পেয়ে গেছো, তোমার বাবা হলো সুবুকতাগিন। নাম্বার 2, তুমি বলেছিলে আল মুলুক ওয়ারাসাতুল আম্বিয়া, বাদশারা হলো নবীদের ওয়ারিস। বাদশারা নবীদের ওয়ারিস নয়, পয়গম্বর নিজেই তো তোমাকে বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। তুমি কি এর উত্তর পাও নাই? বলে হ্যাঁ, পেয়ে গেছি। তুমি কি আখিরাত পাও নাই? বলে না। আল্লাহ রাসূল কি তোমাকে বলে নাই আযযা ওয়ারাসাতি, হে সুলতান মাহমুদ, তুমি আমার ওয়ারিসকে সম্মান করেছো, আল্লাহ পাক তোমাকে আখিরাতে সম্মান করবেন, এই সংবাদ কি তুমি পাও নাই? বলে হ্যাঁ, পেয়েছি। তাহলে এবার বলো, তোমার সামনে আখিরাত আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী তিনি বুঝলেন যে হ্যাঁ, সব ঠিক, সব আখিরাত আমার সামনে আছে, আখিরাতে আমাকে যেতে হবে, আখিরাত আমার সামনে, আখিরাতে আপনার আমারও সামনে, আখিরাতে আপনাকে আমাকে যেতে হবে। তবে যাওয়াটা তার সার্থক হবে যে আল্লাহর রসুলের হাদিস, রসুলের সুন্নাহ এবং কোরআনে কারিম অনুযায়ী আল্লাহ পাককে চিনে, আল্লাহ রসুলকে চিনে যদি সে যাইতে পারে, তার যাওয়াটা হবে সার্থক, তার যাওয়াটা হবে সফল। এছাড়া যদি যায় দুনিয়ার থেকে, তাহলে কবরেই যখন প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, তিরমিজির হাদিসের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে আসছে, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরে রেখে আসা হয়, সমস্ত মানুষগুলো সে তার মৃত ব্যক্তি কবরের মধ্যে, সে সমস্ত মানুষ আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো পায়, তারা চলে যাইতেছে, তারা বিদায় হয়ে চলে যাচ্ছে। মৃত ব্যক্তি সে হাহা করে কান্না করতে থাকে, চিৎকার করে কান্না করতে থাকে, হায় তোমরা কোথায় যাও? আমাকে অন্ধকার কবরের মধ্যে একা রেখে, কে আমার পাশে থাকবে? কেউ তো আমার পাশে নাই। কোথায় যাও তোমরা? আমাকে এখানে রেখে। শুধুমাত্র একজন ইমানদারের পাশে তার ঈমান আর আমল ঠিক থাকবে, কবরের মধ্যে তার সাথী হবে ঈমান আর আমল, আর কেউ থাকবে না। সবাই যখন একে একে তার থেকে বিদায় হয়ে যাবে, মাইয়িত কবরের মধ্যে হয়তো বলতে থাকবে, যেই লোকটা আমার কবরে নামলো ইনি বুঝি আমার সাথে যাবেন। কিন্তু সেই লোকটাও যখন কবরের মধ্যে রেখে যখন উঠে আসে, তখন সে চিৎকার করতে থাকে, সামিয়া কারানা আলাইহি, সে তার আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। এমন সময় 2 জন ফেরেশতা আসে, মাইয়িতকে কবরের মধ্যে উঠে বসায়। বসানোর পরে জিজ্ঞাসা, মান রব্বুকা মান দীনুক, ও আল্লাহর বান্দা বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? যদি মুমিন হয়, ইমানদার হয়, আমলে সালেহ যদি করে যায়, তাহলে সে বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, এবং আমার দ্বীন হলো দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। বলা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটা কে যে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? তখন মুমিন ব্যক্তি বলতে থাকে, হাদা নবী, ইনি তো আমার নবী, যেই নবীর উপর আমি ঈমান এনেছিলাম, যেই নবীর কথা আমি পেয়েছিলাম, ইনি তো আমার নবী। তিনি বলেন আমার নবী। মুমিন সে বলবে আমার নবী। পক্ষান্তরে যিনি কাফের হবে, বেদিন হবে, গুনাহগার হবে, আল্লাহ রাসূলের বিরোধিতায় চলবে, কোরআন হাদিসের বিরোধিতায় চলবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, সেই লোকটাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার দ্বীন, তোমার রবকে,
ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান হাদার রাজুল, ও আল্লাহর বান্দা বলো না তোমার রবকে, তোমার দিনকে, এবং এই লোকটা যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল তোমাদের কাছে ইনি কে? মুনাফিক কাফের গুনাহগার সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, হায় হায় আমি জানি না আমার রবকে, আমার দিনকে, আমার নবীকে। উত্তর দিতে পারবে না। রসুলকে দুনিয়ার থেকে চিনে যাওয়া লাগবে, কি বলেন? আল্লাহ পাককে দুনিয়ার থেকে চিনে যাওয়া লাগবে, আখিরাতকে দুনিয়ার থেকে চিনে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে চেনার ব্যবস্থা করেছেন, কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহর পরিচয় যেন পায়। দুনিয়ার থেকে আল্লাহ পাক আখিরাতকে চেনার ব্যবস্থা করেছেন। আজ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য, আখিরাতের ফসল উৎপাদনের জায়গা। এই জন্য দুনিয়া থেকে আপনাকে আমল করে যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর হুজরা থেকে বের হয়েছে, কনকনে শীতের মধ্যে এমন সময় দেখেন হুজরার পাশে কে যেন থরথর করে কাঁপে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এই গভীর রজনীতে কে? তুমি আমার ঘরের পাশে থরথর করে কাঁপতেছো, কে গো? তিনি বললেন, আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ এই মুহূর্তে কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বললেন, ওগো পয়গম্বর, কিছুদিন আগে আপনি যার নাম রেখেছেন আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ জুল বাজাদাইন, আমি হলাম সে আব্দুল্লাহ। সানা ইয়ামান থেকে, ইয়ামানের রাজধানী থেকে এসেছি।